আচ্ছা, এখানে কি কি নিয়েছে আমরা? আমাদের অ্যাডভান্স কাস্টম ফিল্ড এটা প্রয়োজন আছে। অ্যাডভান্স কাস্টম ফিল্ডস রিকোয়ার্ড টু রুট, এগুলো তো প্রয়োজন আছে নাকি? আচ্ছা, নেম অফ দ্য সাম বান্ডেল প্লাগ ইন, মানে কিসের সঙ্গে থাকবে এগুলো? থিমের সাথে থাকবে, তাই না? গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, যেমন আমরা যদি প্লাগ ইন পেজটা ওপেন করি, রিকোয়ার্ড প্লাগ ইন, এই যে টিজিএম প্লাগ ইন রিকোয়ার্ড ইনস্টলার। তো কি কি লাগবে? এলিমেন্টার প্রো, তাই না? তো আমরা একটু ব্যাকে যাই, গিয়ে এখানে দিয়ে দেবো, সরি এইটায়, এখানে দিয়ে দেবো কি এলিমেন্টার প্রো। তার সিলেক্ট কোনটা? যে এলিমেন্টার প্রো, আনক্লিক ডেমো ইম্পোর্ট এলিমেন্টার প্রো। তার লিঙ্ক আপটা কোথায় পাবে? আমার ফাইলটা আছে কিসে? প্লাগ ইনের ভিতরে, তাই না? এইখান থেকে আমার পাবে কোথায়? আমরা এখান থেকে বেরোতে হবে, তাই না? তো বেরিয়ে তারপর কাস্টম ফিল্ড ঢুকতে হবে, ওই সরি ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টে ঢুকতে হবে, তাই তো? তো আমরা ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টে যাই, গিয়ে এইখানে আমাদের আসতে হবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে একটু বোঝার বিষয় আছে, এই ফাইলটা কেটে এই কপি করে নিলাম, নিয়ে এই যে বান্ডেল প্লাগ ইন এখানে দিয়ে দিলাম, দিয়ে এখানে বলতে আমাদের বেরোতে হবে কোন জায়গা দিয়ে? ফাংশনস তো ঢুকে আছে অলরেডি, আমরা টিজিএম প্লাগ ইন থেকে আমরা বেরোবো, বেরিয়ে ঢুকবো কিসে? ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, তাই না? এর ভিতর থেকে পাবো কোথা থেকে? টিজিএম প্লাগ ইন ভার্সন 2 প্লাগ ইন এলিমেন্টার প্রো, ঠিক আছে না? এবার আচ্ছা, আর রিকোয়ার্ড কিনা ট্রু দিয়ে দিলাম, TRU ট্রু। আচ্ছা, সেলফ হোস্টেড প্লাগ ইন আর কি কি আছে আমাদের? সাপোজ ফ্রম ক্রাফট, এটা আমাদের প্রয়োজন। তো এই ফ্রম ক্রাফটটা আমরা দিয়ে দিলাম, এখানে একটা ইউআরএল দিতে হবে, তাহলে আমাদের একটা হাইফেন দিলে হয়ে যাচ্ছে। এবার ফ্রম ক্রাফটটা টিজিএম প্লাগ ইন এখান থেকে কপি করে নিলে এটুকু দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এটা অনলাইন থেকে নিচ্ছে, তাই না? আচ্ছা, অনলাইন থেকে নিচ্ছে, শুধু আমাদের এখান থেকে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই এটা কপি করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রি সিলেক্টেড মানে এটা অবশ্যই সিলেক্ট করা লাগবে, ঠিক আছে? প্রি সিলেক্টেড। তো এটাকে আমরা সাপোজ ডুপ্লিকেট করে দেই, দিয়ে এখানে আমরা রিকোয়ার্ড করে দেই ট্রু। আর কি আছে আমাদের? অ্যাডভান্স কাস্টম ফিল্ড তো নিয়েছি, এলিমেন্টার নিয়েছি। এরকম যতগুলো প্লাগ ইন আমাদের প্রয়োজন আছে ততগুলো প্লাগ ইন আমাদের নিতে হবে, এটুকু বুঝতে পারলাম? আচ্ছা, এখানে আমরা একটা কপি করে রাখি, এখানটা কপি করে না এটাকে কপি করে রাখি, কপি করে আমরা একটু ব্যাকে ফিরে যাই। তো যেহেতু সেলফ হোস্টেড এটা, তাই না? ব্যাকে ফিরে আসার কি সিস্টেম দাদা? ওই দেখো কন্ট্রোল শিফট জেড জেড কাটে দিলেও সেগুলো রিকোয়ার্ড ট্রু, এইটাকে আমরা কমেন্ট আউট করে রাখি। তো ফ্রম ক্রাফট এলিমেন্টার প্রো অ্যাডভান্স কাস্টম ফিল্ড এগুলো নিলাম। আচ্ছা, ইম্পোর্ট 0, এখানে পেজ বিল্ডার, আমাদের পেজ বিল্ডার কি? আমাদের পেজ বিল্ডার কোনটা নিয়েছিলাম? এই যে এলিমেন্টার নিয়েছিলাম না? তাহলে আমাদের দিতে হবে আছে এলিমেন্টার, এই যে এলিমেন্টার নিচে আছে, এই যে এলিমেন্টার। তো এই যে পেজ বিল্ডার আছে, নেম কি? এলিমেন্টার, সিলেক্ট কি? এলিমেন্টার, রিকোয়ার্ড ট্রু।
আমাদের সাইট অরিজিন নিয়ে কাজ করিনি, আমাদের এটা কমেন্ট আউট করে রাখি। আচ্ছা, পোর্টফোলিও পোস্ট টাইপ, এটা প্লাগইন নেওয়া আছে, দরকার নেই, আমরা তো এটা কাস্টম করছি না, কোড দিয়ে করছি, এটা প্লাগইন নিলে প্লাগইন। আচ্ছা, এইবার যদি আমরা অন ক্লিক ডেমো ইম্পোর্টে যাই, তো একটা মেসেজ শো করবে অন ক্লিক ডেমো ইম্পোর্ট। সো আমি অন ক্লিক ডেমো ইম্পোর্টে যাই, এখানে দেখাচ্ছে যে এলিমেন্টার প্রো, লগ, অ্যাডভান্স কাস্টম ফিল্ড, ফ্রম ক্রাফট, এলিমেন্টার, এই প্লাগইনগুলো প্রয়োজন আমাদের, তাই না? তাই যে অল ইন অন এসইও, মনস্টার ইনসাইড, ডাব্লিউ ফর্ম, এগুলো তো আমাদের প্রয়োজন না, প্রয়োজন তো এগুলো আছে কোথায়, এর ভিতরে আছে, এগুলো কমেন্ট আউট করে দিতে হবে। আচ্ছা, এর অপশন মানে আরও আছে, দেখি হাউ টু ইনক্লুড থিম, না নেই, তো আমাদের আছে এই শেষ, তাই তো? তো এখানে এই অপশনগুলো বন্ধ করার গুগল অ্যানালাইটিক্স প্লাগইন, ও এগুলো চাইলে তুমি টিক দিতে পারো, এগুলো প্রয়োজন, এগুলো ইনস্টল হয়ে যাবে অটো এর সাথে, ঠিক আছে? এসইও দেয়, তাও তো এগুলো প্রয়োজন নেই, যদি কোনো কার প্রয়োজন নেই সেগুলো দেবে। এবার আমরা যদি ইম্পোর্টে ক্লিক করি, তাহলে আমাদের একটা সমস্যা হচ্ছিল, যেটা সেটা কি সমস্যা হচ্ছিল, এই যে এগুলো কিন্তু চেক করতেছে ফর্ম ক্রাফট আছে কি না, ঠিক আছে? উইজেটের সমস্যা ছিল সেটা, হ্যাঁ উইজেট এরর নাকি দিছে? হ্যাঁ, সেটা এরর কি সমস্যা দিচ্ছে, আমরা ওইটা ঠিক করবো এখন। অন ক্লিক ডেমো ইম্পোর্ট, এই যে উইজেট ইম্পোর্ট ডাটা কুল নট বি রিড, উইজেট ইম্পোর্ট ডাটাটা রিড করতে পারতেছে না। তো উইজেট ইম্পোর্ট ডাটাটা রিড না করার কারণ কি, আমরা উইজেট ইম্পোর্টে চলে যাই, গিয়ে আচ্ছা এখান থেকে আমরা এটুকু তো আমাদের প্রয়োজন নেই, ডেমো 2 তো কোনো প্রয়োজন ছিল না, আমাদের ছিল না, সমস্যা ছিল না, আসছিল না পুরো সাইট। হ্যাঁ, তো আমরা এখানে কমেন্ট আউট করে রাখি, এখন প্রয়োজন নাই আর। এবার যদি আমরা লোড করে রাখি, এবার দেখবো যে আমাদের ওই সাইটটা আসতেছে না, এই যে এরকম আসতেছে, তাই না? তো এখানে আমরা ক্লিক করি, সমস্যা নেই, ওটা ক্লিক করে রাখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, উইজেট ডাটা কুল নট বি রিড, উইজেট ইম্পোর্ট ডাটা কুল নট বি রিড, এখানে রিড করতে পারছে না উইজেটটা। তো উইজেটটা রিড না করার কারণ কি, আমাদের দেখতে হবে যে লিঙ্ক ঠিক আছে কিনা আগে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ফাংশনটা পাচ্ছে কোথা থেকে, প্রথমের থেকে আসি, মাইক্রোব্লক ফাংশনসের ভিতরে, তাই না? আমরা ঢুকলাম ফাংশনসের ভিতরে, তারপরে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট, ঢুকলাম ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্ট। আচ্ছা, এরপরে ডেমো ফাইল, এরপরে ডেমো ফাইল, ঢুকলাম ডেমো ফাইল, তারপর ডেমো ওয়ান, ডেমো ওয়ানের ভিতরে ঢুকলাম, তারপরে তো এইগুলো আমার আছে না, সবগুলো তো ঠিকই আছে। আচ্ছা, সবগুলো যদি ঠিকই থাকে, তো এগুলো না পাওয়ার কারণ কি? এটা ধরুন এগুলো গুগলে মারি দেবেন, এরর না, এটা এটা আমাদের লিঙ্ক আপে এরর হচ্ছে, এটা তো গুগল আর ঠিক করে দিতে পারবে না। আচ্ছা, ডিরেক্টরি ইউআরআই কই, হ্যাঁ ইউআরআই দেন। আচ্ছা, আমাদের জোসন কোনটা, মাঝখানটা, দেখি ইউআরআই দেই, ইউআরআই হবে না, ইউআরআই ওরা তো দিতেছে, তাহলে তোরা ইউআরআই দিয়ে দিত। ইউআরআই দিলাম, এবার রেফারেন্স ইম্পোর্ট ডেমো ডাটা, এবার টোটাল দেখি যে আমার ডাবল ইম্পোর্ট হচ্ছে কিনা। হয়েছে, এবার পেজের ভিতরে যাই, যেহেতু ডেমো ইম্পোর্ট হচ্ছে আমার, তাই না?
এইবার আমার কি করতে হবে, প্লাগইনটা এই থিমসটা নিয়ে আমি যেখানে কাজ করতে পারবো সেখান থেকে রিমুভ ইম্পোর্ট করতে পারবো। তো এই ছিল আমাদের